আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখন হচ্ছে ভোর 5টা বাজে। তো ছেলের টিফিনের জন্য কিছুটা ব্রেড আমি ভেজে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা মিল্ক হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দরভাবে আমি দুই পিস করে এখানে ব্রেড একসাথে ভেজে নিচ্ছি। এতে করে হয় কি, 2 পিসের মাঝখানটা নরম থাকে আর খেতে বেশ ভালো লাগে, একদম হুবহু স্যান্ডউইচের মতো লাগে। আমার ছেলে আবার খুব বেশি মিষ্টি খেতে পারে না, তারপরেও চেষ্টা করি মাঝে মধ্যে খাবারটা যেন চেঞ্জ করে দেই। আর দেখা যায় কি, খাবারটা চেঞ্জ করে মাঝে মাঝে দিলে খাবারের রুচিটা অন্যরকম হয় আর খেয়েও ফেলে। এখন হচ্ছে আমি বয়সটা সকালবেলায় দিচ্ছি আর আমার গলার অবস্থাটা এত খারাপ, আর ঘুম থেকে ওঠার পর আরও বেশি খারাপ হয়ে যায়। ফ্যানের নিচে থাকলে দেখা যায় ঠান্ডাটা খুব বেশি লেগে যায়। আর এখন যদি আমি বয়সটা না দেই তাহলে আর আমার আজকের ভিডিওটাও ছাড়া হবে না। ইদানিং খুব বেশি নেটের সমস্যা করছে, জানি না আমার মতো আর কারো এভাবে নেটের সমস্যা হচ্ছে কি না। তো ছেলের টিফিনটা রেডি করে ছেলেকে মাদ্রাসায় বিদায় করে আবার ঘুমিয়ে পড়ছিলাম। এটা হচ্ছে 3 থেকে 4 দিন আগের ভিডিও। আর এখন হচ্ছে আমার ছেলেটা মাদ্রাসায় যাচ্ছে না, আমার ছেলেটা খুব বেশি অসুস্থ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলের চিকেন পক্স হয়েছে। এখন হচ্ছে আমি রান্না করব, লাউ রান্না করব। এখন রান্নাটা করতে করতে আবারও আমি আমার সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার সঙ্গে। আর যদি অলরেডি আপনি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কয়েকদিন আগে আমি ফজরের নামাজ পড়ে এরপর হচ্ছে ছেলের জন্য টিফিন রেডি করে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে এরপর হচ্ছে মোবাইলটা হাতে নিয়ে দেখি, দেখা যায় সাবিনা ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আপু লাইভে আছেন। তারপর আমি আপুর লাইভে জয়েন হই, আপুকে কমেন্ট করি, আপু আমার কমেন্টের রিপ্লাই দেন। আমরা সবাই জানি ওয়াচ টাইম বাড়ানোর জন্য ইউটিউবার আপুরা লাইভে আসে। তো আমার হাতে সময় আছে তাই আপুকে সময় দিচ্ছি। আমার দ্বারা যদি আপুর একটু হলেও উপকার হয় তাহলে তো আমার কোনো ক্ষতি হবে না, হয়তো বা অন্য কারো দ্বারা আল্লাহ আমার একটু হলেও উপকার করে দিতেন। আমি আসলে চেষ্টা করি যখনই আমার সামনে বা নোটিফিকেশন আসে, আমি যার ভিডিও ক্লিক করি আমি ফুল ওয়াচ করার চেষ্টা করি। আমি চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক। আমি ভিডিওতে ক্লিক করে কমেন্ট করে আমি ভিডিও থেকে বের হই না। আমি যখন দেখা যায় আমার হাতে দেখার মতো সময় নাই আর আমার মোবাইলটা ফ্রি আছে, তখন দেখা যায় কি আমি মোবাইলটা অন রেখেই কাজটা চালিয়ে যাই। এতে করে আমার মনে হয় আমি ফুল ওয়াচটা দিতে পারি। এভাবে করে কারো লাইভের নোটিফিকেশনও আসলে আমি ঠিক সেম কাজ করি। যদি আমার হাতে কাজ থাকে আর আমার হাতে সময় থাকে না কমেন্ট করার, তাহলে আমি অন রেখে কাজ করি, যাতে করে আমার আপুরা আমার কাছ থেকে কিছুটা ওয়াচ টাইম পায়। তো ফজরের নামাজের পরে আমাদের আর কোনো কাজ থাকে না, আমাদের বাসার সবাই ঘুমায়। তো আমি ভাবছিলাম যে আপুকে আমি কিছুটা সময় দেই। ঠিক ওই দিন একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছেন। ভাইয়ার আইডি হচ্ছে আসাদ শেখ। আইডি থেকে ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম আপা, আপনি সাবিনা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে কমেন্ট করেছেন দেখলাম। আপা সাবিনা নামের এই মেয়েটি বাটফার, ও বলছে ওই দোকানের চাকরি করি। আর পাশের ছেলেটি বলছে সাবিনা
দোকানের মালিক। আপা আপনি দেখবেন মিথ্যাবাদী মানুষের ভিডিও মানুষ দেখতে চাই না। আপনি নতুন হলেও আপনার ভিডিও মানুষ দেখবে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। এরপর ভাইয়া আরও বেশ কয়েকটা কমেন্ট করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট। ভাইয়ার কমেন্ট পড়ে দেখা যায় কি মনটা ভরে যায়। তারপরেও বোধ হয় সাবিনা আপার সাথে ভাইয়ার রাগ হচ্ছে বা অভিমান হচ্ছে। আমি ওভাবে ভাইয়ার কোনো কমেন্টের উত্তর দিতে পারিনি। তো শেষমেশ ভাইয়া আরেকটি কমেন্ট লিখেছেন। ভাইয়ার কমেন্টটি হচ্ছে, আজকে হয়তো আমার শেষ দেখা, কারণ কমেন্টের উত্তর না দিলে ভিডিও দেখা হবে না। ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার 3 থেকে 4টি ভিডিও আপনি দেখেছেন, আমার কমিউনিটিতে কমেন্ট লিখেছেন, ভিডিওতে কমেন্ট লিখেছেন। আমি ওভাবে আপনার কোনো কমেন্টের উত্তর দিতে পারি নাই। আই অ্যাম রিয়েলি সরি। আর হয়েছে কি ভাইয়া, কতদিন ধরে আমি কারো কমেন্ট পড়ার মতো এভাবে সুযোগ পাচ্ছি না। আমি ইউটিউব স্টুডিও বা অন্য কোনো অ্যাপসেও আমি ঢুকতে পারছি না। আমার মোবাইলে এত বেশি সমস্যা, তাছাড়া আমার বাসায় মেহমান, আমার ছেলে অসুস্থ। আমি কোনো আপুরই কমেন্টের রিপ্লাইও দিচ্ছি না, কোনো আপুর কমেন্টের উত্তরে দিচ্ছি না। আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যখন দেখা যায় আপুদের কমেন্ট পড়ি তখন ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। কিন্তু কোনো আপুরা এভাবে বলেনি যে কমেন্টের উত্তর না পড়লে না দিলে আর ভিডিও দেখা হবে না। তো আমি ভাইয়াকে এটাই বলতে চাচ্ছি যে ভাইয়া আপনি এত কষ্ট করে আমার ভিডিও দেখে কষ্ট করে আবার কমেন্ট করেন, প্লিজ ভাইয়া আমি আপনার কমেন্টের উত্তর হয়তো বা এভাবে দিতে পারবো না। অনেকেই আছে শখের বসে ইউটিউবে আসছে, আমি আসলে ওভাবে শখের বসে আসি না। আমি একজন নিম্নবিত্ত ফ্যামিলির মহিলা। একটা ভিডিও বানাতে আমার অনেকটা কষ্ট হয়। এদিকে স্বামী, সংসার, আমার আবার 3টা বাচ্চা কাচ্চা আছে। এর মধ্যে হচ্ছে শ্বশুর শাশুড়ি, মোট কথায় হচ্ছে আমাদের 16 থেকে 17-18 জনের সংসার। তো সব কিছু ম্যানেজ করে এরপর হচ্ছে আমি ভিডিওর কাজ করতে হয়। তাহলে বোধ হয় আমি আর এভাবে আপনার কমেন্টের উত্তর দিতে পারবো না। প্লিজ ভাইয়া আপনি যদি এভাবে কিছু মনে করেন যে আমার কমেন্টের উত্তর না দিলে আমি ভিডিও দেখব না, তাহলে প্লিজ ভাইয়া আপনি আমার ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি আপনার কোনো প্রয়োজন মনে করেন আমার ভিডিও দেখে আপনি কোনো উপকৃত হতে পারেন, তাহলে আপনি আমার ভিডিওটি দেখবেন। এটা আপনার কাছে আশা করি। আমি চাই যে আমার ভিডিও দেখে কারো না কারো কোনো উপকার হোক, কারো ক্ষতি হোক, এটা আমি চাই না। তাছাড়া আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি ওই বা আমরাই যে ওই বা যার ভিডিও দেখি, আমরা যদি কারো উপকার করতে না পারি, কারো ক্ষতি করব না। আমাদের একটা লাইকের দ্বারা, আমাদের একটা কমেন্টের দ্বারা, তাছাড়া আমাদের একটু সহযোগিতার দ্বারা যদি অন্য কেউ সাপোর্ট পায় বা অন্য কেউ সহযোগিতা পায়, আমাদের কিসের ক্ষতি? আমাদের তো কোনো ক্ষতি নাই। তাহলে আপনি জেনে শুনে কেন সাবিনা আপুর ক্ষতি করতে চাচ্ছেন? কেউ যদি মিথ্যাবাদী হয় বা বাটপার হয়, সেটা তার ব্যক্তি স্বাধীন, সেটা আমাদের কোনো ব্যাপার না। তারপরেও ভাইয়াকে বলছি, ভাইয়া যদিও আপুর কোনো উপকার করতে না পারেন, আপুর কোনো ক্ষতি করবেন না। কেউ হয়তো বা আমার মনে হয় না যে শখের বসে দেশ ছেড়ে প্রবাসে থাকে, তাছাড়া দোকানে চাকরি করুক আর দোকানের মালিক হোক, তাছাড়া এভাবে ভিডিও করে লাইভে আসে, আসলে শখের বসে না, কোনো একটা কিছুর প্রয়োজন আছে। আপনি যদি ওর প্রয়োজন মেটাতে না পারেন, দোয়া করবেন। শুধুমাত্র সাবিনা আপু না, সাবিনা আপুর মতো আমরাও এভাবে ভুক্তভোগী। আমরাও চাচ্ছি যে সংসারের কাজের ফাঁকে যদি ভিডিও করি, আমরা ইউটিউব থেকে সামান্য সফলতা পাই, তাহলে হয়তো বা আমাদের একটু হলেও সহযোগিতা হবে। আমরা আসলে ইউটিউবে শখের বসে আসি না। যারা হচ্ছে বড় লোক, তাদের ভিডিও দেখেই বুঝতে পারবেন যে তাদের অর্গানাইজেশন, ডেকোরেশন সব কিছু মিলিয়েই বোঝা যায় তারা যেন ইউটিউবে শখের বসে আছে। ওদের আবার কোনো
সহযোগিতারও প্রয়োজন হয় না। ওদের ভিডিও সবাই দেখে, দেখার মতো জিনিস এরা ভিডিওতে দেখাতে পারে। আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্তরা ভিডিওতে কোনো কিছু দেখাতেই পারি না, আমাদের রেগুলার যে কাজ আছে সেগুলো ছাড়া। যাই হোক ভাইয়া, অনেক কথা বলে ফেললাম। আমার কথার মধ্যে বা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি আমার সকল আপু ভাইয়েরা আমাকে ক্রমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া আপনাদের কাছ থেকে এত বেশি সাপোর্ট আর ভালোবাসা পাচ্ছি, যা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি ওভাবে আমার সংসারের চাপের মধ্যে থেকে আমি ওভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, ভালো কোনো কিছু আমার ভিডিওতে দেখাতে পারছি না। আমার ভিডিও কোয়ালিটি একদম বাদ, তারপরেও আপনারা আমাকে এত বেশি ফুল ওয়াচ করে দিচ্ছেন, এত বেশি সময় দিচ্ছেন, এত বেশি ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।